খান সম্পর্কে। তো যেমনটা জানেন, শাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা, তবে সিনেমা ইন্ডাস্ট্রি আসার পর তিনি তার নাম পরিবর্তন করে শাকিব খান রাখেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1979 সালে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 45 বছর। তার উচ্চতা হচ্ছে 6 ফুট 1 ইঞ্চি। শাকিব খানের বাবার নাম হচ্ছে আব্দুর রব এবং তিনি একজন সরকারি অফিসার ছিলেন। শাকিব খানের মায়ের নাম হচ্ছে নূরজাহান। শাকিবের একজন ছোট ভাই এবং ছোট বোন রয়েছে, তবে অনলাইনে তাদের কোনো ছবি পাওয়া যায়নি। শাকিব খানের প্রেমের ব্যাপারটা হচ্ছে, শাকিব খান আজ পর্যন্ত অনেক নায়িকার সাথে প্রেম করেছে, তবে বিয়ে করেছে মাত্র 2 জনকে। শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করে 2008 সালে এবং 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত অপু বিশ্বাসের সাথে তার সম্পর্ক ছিল এবং বর্তমানে তাদের ঘরে একজন সন্তান রয়েছে। সেই সন্তান পালন করছেন অপু বিশ্বাস। পরবর্তীতে 2018 সালে শাকিব খান শবনম বুবলীকে বিয়ে করেন এবং তাদের ঘরেও একটি পুত্র সন্তান রয়েছে এবং সেই পুত্র সন্তানকে লালন পালন করছে বুবলী। তো যাই হোক, শাকিব খান 1999 সালে সিনেমায় আসার পর আজ পর্যন্ত কতগুলো সিনেমা করেছে সেটি গুগল দেখে বলা অসম্ভব, তবে আমার মনে হয় শাকিব খান বাংলাদেশ এবং কলকাতার সিনেমা মিলিয়ে 100টিরও বেশি সিনেমা করেছে এবং সবগুলো যোগ করলে হয়তো 250টির উপরে হতে পারে। অন্য কিছু ইউটিউবারদের মতে শাকিব খান এই বাড়িতে বসবাস করতেন এবং এই বাড়িটি রয়েছে নারায়ণগঞ্জে, মানে শাকিব খানের জন্ম হয়েছে এই বাড়িতে। বর্তমানে শাকিব খান ঢাকার এই বাড়িতে বসবাস করছেন, আর এটি হচ্ছে শাকিব খানের গুলশানের বাড়ি। এই বাড়িটি নিয়ে শাকিব খানের অনেক ঝামেলা হয়েছিল। ঢাকার রাজুকের সাথে শাকিব খানের অনেক ঝামেলা বেঁধেছিল। মজার ব্যাপারটি হচ্ছে 2017 সালে এক রিকশাওয়ালা শাকিব খানের উপরে মামলা করে, তবে কিছু কিছু পত্রিকা বলছে শাকিবের বিরুদ্ধে 50 লক্ষ টাকার মামলা করেছিল একজন রাজমিস্ত্রি। শাকিব খানের রাজনীতি নামের একটি সিনেমা রয়েছে, সেই সিনেমায় একটি ডায়লগ ছিল যেখানে শাকিব খানের নায়িকাকে একটি মোবাইল নাম্বার দেয়। কাকতালীয়ভাবে সেই মোবাইল নাম্বার মিলে যায় রাজমিস্ত্রির মোবাইল নাম্বারের সাথে, আর এরপর থেকে লাগাতার রাজমিস্ত্রির মোবাইল নাম্বারে কল আসতে থাকে আর সবাই কল করে শাকিব খানকে চাইতে থাকে। আর দিনের মধ্যে এত কল আসার কারণে রাজমিস্ত্রি শাকিব খানের উপরে রেগে গিয়ে 50 লক্ষ টাকার মানহানি মামলা করে। আর শাকিব খান সিনেমায় আসার ব্যাপারটা হচ্ছে, তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, আর সরকারি চাকরি মানে এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়ানো। তাই শাকিব খানের জন্ম নারায়ণগঞ্জে হলেও তার বাবা ট্রান্সফার নিয়ে ঢাকায় চলে আসেন, আর শাকিব খান ছোট থেকে সেখানে বড় হয়েছেন। আর শাকিব খান যখন ক্লাস 9-এ পড়েন তখন তিনি মশাল আর্ট শিখেছিলেন। মজার ব্যাপারটি হচ্ছে শাকিব খান সায়েন্সে পড়তেন, আবার এমনটা শোনা গেছে শাকিব খান নাকি ভালো স্টুডেন্ট ছিলেন। সেই সময় শাকিব খানের স্বপ্ন ছিল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার, যেমনটা আমাদের প্রত্যেকের থাকে, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য আর হয়ে ওঠে না। নাচানাচি করতেন, নাচের প্রতি তার আগ্রহ ছিল। তিনি পড়াশোনার পাশাপাশি আজিজ রেজার কাছে নাচ শিখতেন। তিনি হচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের নাচের কোরিওগ্রাফার, আর এভাবেই শাকিব খান চলচ্চিত্র জগতের একজনের কাছে পরিচিত হন। তো যাই হোক, তার বয়স যখন 19 বছর 1998 সালে তিনি তখন ইন্টারমিডিয়েট পাশ করে, তখন শাকিব খান কৌতূহলবশত কোরিওগ্রাফার আজিজ রেজার সাথে বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়ন বোর্ডে ঘুরতে যান। আর সে সময় শাকিব খানের চেহারা অনেক সুন্দর ছিল, আর আজিজ রেজার সাথে এরকম একটা সুন্দর ছেলে দেখে বাংলাদেশের পরিচালক আবুল খায়ের বুলবুল শাকিব খানকে সিনেমা করার জন্য পছন্দ করে নেয়। তিনি তার পরবর্তী সিনেমা করার জন্য শাকিব খানকে প্রপোজাল দেন, আর সেই প্রস্তাবে শাকিব খান রাজি হয়ে যান। কিন্তু কোনো একটি ঘটনার কারণে সেই সিনেমাটি করা হয়নি। কিন্তু সেই বছরেই রফিকুল ইসলাম নামের একজন পরিচালক শাকিব খানকে তার সিনেমার জন্য পছন্দ করে নেয়। তার পরবর্তী সিনেমা ছিল সবাই তো সুখী হতে চায়, আর এত বড় সিনেমায় অভিনয় করার জন্য শাকিব খান রাজি হয়ে যায়। এরপর ইন্টারমিডিয়েট পাশ করে শাকিব খান আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি হন না। তিনি সিনেমা জগতে পুরোপুরি কাজ করা শুরু করে দেন। 1998 সালে শাকিবের প্রথম সিনেমা সবাই তো সুখী হতে চায়, এই সিনেমার শুটিং শুরু হয়। এরই মধ্যে সিনেমার শুটিং শুরু হয়। সিনেমার শুটিং চলাকালে আরও একটি সিনেমার অফার পায়। সেই সিনেমার নাম ছিল অনন্ত ভালোবাসা। তো এভাবেই শাকিব খানের 2টি সিনেমার শুটিং একসাথে শুরু হয়। সবাই তো ভালোবাসা চাই এই সিনেমার শুটিং আগে শুরু হলেও অনন্ত ভালোবাসা এই সিনেমার শুটিং আগে শেষ হয়। আর 1999 সালে সেই সিনেমাটি মুক্তি পায়, আর এটি হয়ে যায় শাকিব খানের প্রথম সিনেমা। আর অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানকে সিনেমার পর্দায় দেখতে পান দর্শকরা। তবে মজার ব্যাপারটি হচ্ছে শাকিবের প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল 5,000 টাকা, কিন্তু তখনকার দিনে 5,000 টাকা অনেক টাকা ছিল। তো এভাবেই একের পর এক শাকিব খানের সিনেমা মুক্তি পেতে থাকে। শাকিবের এতগুলো সিনেমা রয়েছে, সবগুলো সিনেমার নাম বলা সম্ভব না। তো যাই হোক, শাকিবের
সবথেকে সফল সিনেমা হচ্ছে প্রিয়তমা, যেটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা। শাকিব খানের তুফান সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু প্রিয়তমার মতো আয় করতে পারেনি তুফান সিনেমা। তবে গুঞ্জন শোনা যাচ্ছে প্রিয়তমার নায়িকা ইদি কাপালের সাথে